হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে এটা দেখতে পাচ্ছ একটা নতুন রান্নাঘর। এই রান্নাঘরটা কিন্তু আমাদের বাড়ির নয়। চলো আজকে একটা সাধারণ রেসিপি করছি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু আজকে চলে এসেছি উড়িষ্যাতে আমার বাবার কাছে। তো এখানে কী কী রান্না করছি তার কিছু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখানে আজকে রান্না করব মাশরুম দিয়ে কিছু ভেজিটেবল দিয়ে ভাজা। আজকে কিন্তু আমি রান্না করব না, রান্না করবে আমার বাবা। তো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। দেখো, আমরা কিন্তু অনেক দিন আগে কিন্তু বাড়ি থেকে আমাদের কাঁথির বাড়ি থেকে চলে এসেছি বাবার কাছে। তো আমরা এখানে অনেক দিন ধরেই আছি। তো আজকের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এবার রেসিপিটা শুরু করি। এখানে কিন্তু মাশরুমটা এরকমভাবে প্যাকেট পাওয়া যায়। আমাদের ওদিকে থাকে কি এমনি জাস্ট ট্রের উপরে করে পেপার দিয়ে মুড়ো থাকে। এটা এখানে পাওয়া যায়, আমি জানি না, এরকম হয়তো তোমাদের অন্য কোথাও হয়তো পাওয়া যায়, কিন্তু আমাদের ওইদিকে এরকমভাবে পাওয়া যায় না। দেখো, ছাতুগুলো কিন্তু খুবই ফ্রেশ, দেখতেই পাচ্ছ, কিন্তু এগুলো খুবই অপরিষ্কার। এগুলোকে কিন্তু সুন্দর করে জলে ধুয়ে পরিষ্কার করতে হবে। দেখো, আগে আমি জল দিয়ে ধুয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার বড়গুলোকে 4 টুকরো করব, ছোটোগুলোকে ভেবেছি 2 টুকরো করব। কারণ খুব বেশি ছোটো করে দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, তাহলে ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু মিলিয়ে যেতে পারে। দেখো, ছাতু কিন্তু কাটা হয়ে গেছে, খুব সুন্দর করে ছাতুগুলোকে আমি কেটে নিলাম। এরপরে কিন্তু এতে যে ভেজিটেবলগুলো দেবো সেগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছি। দেখো, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আমি এখানে 2টো ক্যাপসিকাম নিয়েছি, ঠিক আছে। এবার ক্যাপসিকামগুলোকে কিন্তু খুব ছোট করব না, আবার খুব বড়ও করব না, ঠিক আছে। দেখেছো সাইজগুলো, দেখেছো, একেবারে কিন্তু বলতে গেলে ডুমু ডুমু মতন করে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে। দেখো, ক্যাপসিকাম কিন্তু আমার কাটা হয়ে গেছে। ক্যাপসিকামগুলো কেটে আমি কিন্তু থালায় তুলে রেখে দিলাম। এবার কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা আজকে রেড চিলি লাল লঙ্কার গুঁড়ো, সেটা কিন্তু খুবই কম ব্যবহার করব। সেটা কিন্তু তোমরা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো আজকে কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকে রেসিপিটা সত্যি একটু অন্য ধরনের রেসিপি কিন্তু। চলো, এবার কিন্তু পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে জল দিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম এগুলো সব কাটাকাটি কিন্তু শেষ। এবার কিন্তু এতে কেটে নেব গাজর। গাজরটাকেও দেখো একেবারে ছোটো ছোটো করে কেটেছি, ঠিক গেছে, ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটেছি। এবার এতে দিয়ে দেবো কিন্তু আলুটাকে ভালো করে কিন্তু আগে পিলার দিয়ে এটাকে কিন্তু ছুলে নিলাম। এবার কিন্তু পরিষ্কার করে এবার আলুটাকেও আমরা কেটে নেব। দেখো বন্ধু, আলুটাকে কিন্তু খুব বেশি একেবারে সরু সরু করবো না, একেবারে একটু চৌকো চৌকো সাইজের করব। দেখো, সবজি কাটা হয়ে গেছে। তাছাড়াও আমি নিয়ে নিয়েছি 1 টুকরো আদা। দেখো আদাটা কত নিয়েছি তোমাদেরকে এটা দেখাচ্ছি। এবার তাছাড়াও আর কি নেব, আর একটা টমেটো নেব। দেখো, এবার কি করছি, আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তাতে কি হবে, আলুটা পরিষ্কার হয়ে থাকবে। আর যদি জল দিয়ে ভালো করে না ধুয়ে নাও তাহলে আলুগুলো কিন্তু লাল লাল হয়ে থাকবে। দেখো, আলু নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু টমেটোটাও আমি কেটে নিয়েছি। দেখো, পুরো মশলা রেডি হয়ে গেছে, সব কিছু রেডি। এবার কিন্তু আমরা রান্না বসাবো। আলু, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। চলো এবার কিন্তু গ্যাসে বসিয়ে দিই। চলো গ্যাসটা জ্বালাই। আদাটা যতক্ষণ, এবার কিন্তু কড়াইটা বসিয়ে দেবো। তেল আমি কিন্তু ব্যবহার করছি, এখানে সরিষার তেল ব্যবহার করছি না, আমি ব্যবহার করছি সানফ্লাওয়ার অ্যাক্টিভ, আমি এখানে ব্যবহার করছি কিন্তু সাফোলা অ্যাক্টিভ। তো এবার দেখো, বাবা কিন্তু কী করলো, তেলটা গরম করে নিয়ে তাতে কিন্তু একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে তাতে আদাগুলো কিন্তু দিয়ে দিল। দেখো, আদাগুলো এবার কিন্তু আস্তে আস্তে করে ভালো করে সুন্দর করে কিন্তু এটাকে ফ্রাই করে নিচ্ছে। আদা দেওয়া হয়ে গেল। এবার আদাটাকে কিন্তু সুন্দর করে ফ্রাই করতে হবে। আদার ফ্রাই কিন্তু হয়ে গেছে। এরপরে তাতে কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গেই দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে কিন্তু একটু এদিক ওদিক নাড়িয়ে নিয়ে তারপরে তাতে দিয়ে দেওয়া হলো গাজর, গাজরের সঙ্গে দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম। বলতে গেলে মোটামুটি সব সবজি পড়ে গেছে, শুধু বাকি থাকলো টমেটো আর মাশরুম বা ছাতু।
দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু বাবা এটাকে এদিক থেকে ওদিক করে নাড়িয়ে নিচ্ছে। এরপরে কিন্তু ওতে দিয়ে দিল লবণ। ঠিক আছে, স্বাদ অনুযায়ী লবণটা দেওয়া হলো, কারণ এটা যতটা পরিমাণ দেখা যাচ্ছে এর থেকে কিন্তু যখন রান্না হয়ে যাবে জোরে গিয়ে কিন্তু অনেকটা কমে যাবে। এদিক ওদিক করে ভালো করে এটাকে কিন্তু নাড়িয়ে নিতে হবে, একটুক্ষণ হালকা করে ঢাকা দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু একটু বাবা কী করেছে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে সুন্দর ফ্লেভার আসার জন্য। তারপরে দিয়ে দিল এতে জিরে গুঁড়ো, এরপরে এতে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণ ধনে গুঁড়ো, এবার এটাকে এদিক থেকে ওদিক করে সুন্দর করে কিন্তু ওদিকটাকে নাড়াতে হবে। এবার এতে দিয়ে দেওয়া হলো আসল ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে ছাতু বা মাশরুমটাকে দিয়ে ভালো করে সুন্দর করে এদিক থেকে ওদিকে নাড়িয়ে তারপরে তাতে ছড়িয়ে দেওয়া হলো টমেটো কুচিটা দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু আমাদেরকে নাড়াতে হবে। দেখো বন্ধুরা, বাবা কিন্তু সুন্দর করে এটা একেবারে এদিক থেকে পুরো কিন্তু উল্টে দিচ্ছে। দেখো মাশরুমগুলো কিন্তু আস্তে আস্তে করে তাতে ভাব লাগতে শুরু করেছে বা তাপ লাগতে শুরু করেছে, এবার জ্বলতে শুরু করেছে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? এদিক থেকে ভালো করে এদিক মানে এপার থেকে ওপার সুন্দর করে কিন্তু এটাকে নাড়িয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কিন্তু সত্যি খুবই অন্য ধরনের, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ রেসিপিটা কিন্তু সত্যি অন্য দিনের থেকে আরও সুন্দরই খেতে এটা হবে আশা করছি। তো কেমন লাগবে সেটা কিন্তু আমি তোমাদেরকে খেয়ে বলবো। আর আরেকটা কথা তোমাদেরকে জানাচ্ছি, দেখো এটা কিন্তু রান্না প্রায় কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার কিন্তু আমরা ভাত বেড়ে নেব। আজকে ভাতের সাথে এটা খাবে, তোমরা চাইলে রুটি বা পরোটার সাথেও তোমরা খেতে পারো। চলো থালাগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, ভাতও আমার রেডি হয়ে গেছে। এবার থালাতে কিন্তু আমি ভাত বেড়ে নেব। চলো, এই চালগুলো কিন্তু খুবই সুন্দর খেতে, কিন্তু খুবই ভালো লাগে, পুরো নরম তুলতুলে হয়। তো চলো, 3 জনের ভাত বাড়া হয়ে গেছে, আমার বাবার আর মা। তো মামাম আমার সঙ্গেই খাবে, মানে তোমাদের নীতিক্সা বেবি কিন্তু আমারই সঙ্গে খাবে। এবার কিন্তু প্লেটে তরকারিগুলোও বেড়ে নিচ্ছি। দেখো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, টেবিলে কিন্তু সাজিয়ে দিয়েছি। সবাই কিন্তু এবার খেতে বসে যাবো। এসেছো মামা? পুতুল দিচ্ছি, চলো খেতে বসো। মামামও খেতে চলে এসছে, তো আমরা সবাই খেতে বসে যাচ্ছি। এবার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর পারলে সাবস্ক্রাইব করে দেবো। নমস্কার বন্ধুরা, টাটা।